আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভালো আছি। আজকে দুপুরে রান্না করব মুরগি হাড্ডি মাংস দিয়ে লাউ রান্না করব, চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রান্না করব, আর এখানে বিভিন্ন মিশানো শাক, এখানে তিন চার ধরনের শাক আছে, আর টমেটো দিয়ে মাছ বোনা করব। তো সবাই দেখতে থাকুন। এদিকে মাছগুলো এখনো বরফ ছাড়ে নাই, এই যে দেখুন এখনো বরফ রয়ে গেছে, আর মুরগির হাড্ডি মাংসগুলো এখনো বরফ ছাড়েনি। এদিকে আমি কচুরলতি তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, আর এখন কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার গরম পানি দিয়ে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবার হলুদ মরিচ মেখে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে হয়ে যাক, তারপর অপর পাশ উল্টে দিব। তো মাশাআল্লাহ, আমার টমেটো দিয়ে চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি একদম রান্না শেষ। এবার নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এদিকে লাউ রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর আমি মুরগি হাড্ডি মাংসগুলো দিয়ে দিব মশলা মেখে রাখা। এরপরে লাউগুলো দিব। মাশাআল্লাহ, আমার লাউ দেখুন। আর এদিকে কড়াইতে আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। মাছগুলো আমি মশলা মেখে কিছুক্ষণ রেখে দিছিলাম। আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিলাম। এবার মাছগুলো একটা মাছগুলো দিয়ে দিব, তারপর তুলে নিব। মাশাআল্লাহ, আমার লাউ হয়ে আসছে। আর এদিকে আমার মাছ বোনা দেখুন। এবার মাছগুলো তেলে দিব। পেঁয়াজ রসুন একটু আদা আর টমেটো দিব, তারপর তেলে দিয়ে দিব। এই একই তেলে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এবার একটা করে মাছগুলো বসায় দিব, তারপর টমেটো দিব। এই যে আমি মাছগুলো বসাই দিলাম, একটু ঝুলো দিলাম, টমেটো দিলাম, উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কয়েক টুকরা কাঁচামরিচ দিব, আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর এদিকে আমার লাউ হয়ে যাচ্ছে। তো আমার আজকে রান্না একদম রেডি। এই যে মুরগির হাড্ডি মাংস দিয়ে লাউ, আর চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি টমেটো, আর টমেটো দিয়ে পোয়া মাছ রসা, আর মাশাআল্লাহ মিশালি শাক, আর ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।